হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের ভিএসসি তে ইউআই অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া যাদের রয়েছে তাদের আজকের ভিডিওতে কিন্তু ফার্স্ট ইউনিট থেকে তোমাদের 10টা এমসিকিউ কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এর আগের ভিডিওগুলোতেও কিন্তু আমি 10টা এমসিকিউ কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করছিলাম। আজকের ভিডিওতেও কিন্তু 10টা এমসিকিউ নিয়ে আলোচনা কিন্তু করব। এটা বেসিক্যালি আমাদের পার্ট 4 ভিডিও। ঠিক আছে, যেটা তোমরা থাম্বনেলে দেখতেই পেলে, পার্ট 4 ভিডিও আজকে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। 11 নম্বর কোয়েশ্চেন, কোন রাজ্যের পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক হলো পাগড়ি? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে হরিয়ানা। নাম্বার 12, ভারত সরকারের জনসংখ্যা নীতি অনুসারে 2051 সালে ভারতের মোট জনসংখ্যা হবে কত? সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে 164 কোটি। ঠিক আছে, 13 নম্বর কোয়েশ্চেন, জনসংখ্যার আঞ্চলিক বন্টন স্পষ্ট হয় কোন অঞ্চলের জনঘনত্বের সাহায্যে? বি নাম্বার হবে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নাম্বার 14, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার। ঠিক আছে, নাম্বার 15, নারীর বিবাহের বয়স 20 বছরের ঊর্ধ্বে করা হয় সপ্তম পরিকল্পনায়। ঠিক আছে, ডি নাম্বার হবে অ্যান্সার, সপ্তম পরিকল্পনায়। বোঝা গেল? তো স্টুডেন্টস, পরবর্তী আরো 5টা কোয়েশ্চেন আলোচনা করার পূর্বে তোমাদের প্রতিবারের মতো এবারও বলবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন এবং নোটস পত্রগুলো যদি তোমরা পেতে চাও, অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে, সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের যে স্যার ম্যামেরা রয়েছেন তোমাদের সাহায্য করার জন্য কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের সাহায্য করবে তোমরা যদি যোগাযোগ করো এই দুটো নাম্বারে। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 16, নিম্নলিখিত যে রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় সেই রাজ্যটি হলো, সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নাম্বার 17, দেরাদুনের একটি শীতল প্রস্রবণের নাম কি? সহস্রধারা। ঠিক আছে, নাম্বার 18, পেনগঙ্গা, ওয়ার্ধা ও বেনগঙ্গার মিলিত যে প্রবাহ, সে প্রবাহ হচ্ছে কি নামে পরিচিত? বি নম্বর হবে অ্যান্সার, সেটা হচ্ছে প্রংহিতা। ঠিক আছে, নাম্বার 19, ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে কোনটি? সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ ও মিনিকয়। ঠিক আছে, নাম্বার 20, পৌর জনবসতিতে অকৃষিকাজের নিযুক্ত ন্যূনতম যে শতকরা পুরুষ কর্মী হলো 75%। ঠিক আছে, বি নাম্বার হবে অ্যান্সার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে কিন্তু এই 10টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো এই নোটস পত্রগুলো ফ্রি অফ কস্ট পেতে। ওয়েবসাইটের যে ইউআরএল, সেই ইউআরএল হচ্ছে www.gyanjyoti.info দিয়ে যদি তোমরা সার্চ করো, অবশ্যই আমাদের মানে যেটা অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট তোমাদের সামনে চলে আসবে। সেখান থেকে কিন্তু ব্লগ সেকশনে গিয়ে কিন্তু তোমরা এই নোটস পত্রগুলো পেতে পারো। এছাড়াও আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে, গুগলে গিয়ে যদি তোমরা এই নামটাই লিখো, নীলস নিভা, NIL দিয়ে যদি তোমরা সার্চ করো, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট সবার প্রথমে র্যাঙ্ক করবে এবং সেই ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা এই নোটস পত্রগুলো পেতে পারো। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।